তারা কী করেন, তারা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করার জন্য তারা একটা প্রজ্ঞাপন জারি করেন। সকালবেলা আমরা যখন আবার তাদেরকে বললাম যে একই কোম্পানির মাধ্যমে যে ব্যালট পেপার আপনারা ছাপিয়েছেন, সেই ব্যালট পেপারটা কতটুকু অথেন্টিক, সুতরাং এই ব্যালট পেপারের মাধ্যমে যদি নির্বাচন করেন তাহলে এটাও প্রশ্ন দিতে হবে। কারণ কোনো একটা বিশেষ দলকে যদি তারা অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়ে দিয়ে দেয়, তাহলে সেই ব্যালট পেপার আমাদের নির্বাচনকে আমাদের প্রভাবিত করবে। তারপর ওনারা বলেন যে এখন তো আর ব্যালট পেপার ছাপানো সম্ভব নয়, তবে আমরা চেষ্টা করব যাতে বাইরে থেকে কোনো ব্যালট পেপার আমাদের এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে না ঢুকে। এই আশ্বাসে আমরা নির্বাচনের দায়িত্ব পালনে যাই, কিন্তু নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে আমরা বিভিন্ন রকমের অনিয়ম এবং বিভিন্ন রকমের অস্বচ্ছতার যখন সম্মুখীন হই, তখন আমরা বারবার তাদের সাথে যোগাযোগের চেষ্টা করি। আমরা 4টা পর্যন্ত আমরা চেষ্টা করেছি। আমাদের জাহানান ইমাম হলে এক সাধারণ শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থীকে ছাত্র শিবিরের প্যানেলের এক শিক্ষার্থী যখন মারধর করে, তাজউদ্দিন হলে যখন একটা বিপি প্রার্থীকে মবের সৃষ্টির মাধ্যমে ঢুকতে না দেওয়া হয়, তারপরে অনেক শিক্ষার্থী যখন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়, তাদের ভোটার লিস্টে তাদের নাম না থাকে, তাদের কান্না দেখে আমরা যখন দেখলাম যে না, এই নির্বাচন আসলে সুষ্ঠু হচ্ছে না, তখন 4টা পর্যন্ত অপেক্ষা করে নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে যখন তাদের কোনো সঠিক উত্তর বা রেসপন্স না পাই, তখন আমরা সিদ্ধান্ত নিই যে না, নির্বাচনের সাথে আর জড়িত থাকা ঠিক না। অনেক জনের মতো আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরা নিজেরা যোগাযোগ করেছি। অনেকের আগে ক্ষোভে তারা বাসায় চলে গেছে, কিন্তু আমরা 3 জন আমরা সকলের পক্ষ থেকে আমরা বিজয় পেয়েছি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।